হ্যালো। হ্যাঁ স্যার। কি করছো? স্যার এই তো স্যার পরীক্ষা দিয়ে এলাম কিছুক্ষণ আগে। আচ্ছা আচ্ছা। তোমার নামটা জানতে পারি? স্যার নামটা একটু মানে হাইড করলে ভালো হতো। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। তুমি তো আমাদের ব্যাচেরই ক্যান্ডিডেট, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা। তো তোমার বাড়িটা কোন কোন ডিস্ট্রিক্টে? আমার বাড়ি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, এ আর বহরমপুর। এই আরো বহরমপুর। কোথায় পরীক্ষা ছিল? আমার কলকাতা টিসিএস। টিসিএস এ ছিল। আজকে তোমার জিডি ছিল? হ্যাঁ। আর ট্রিটমেন্ট করনি? ট্রিটমেন্ট করিনি স্যার, আমি নার্সিং অ্যাসিস্ট্যান্টটা করেছি। আচ্ছা, জিডি এবং নার্সিং করেছো। নার্সিং তো লেট আছে। হ্যাঁ নার্সিং 8 তারিখ আছে আমার। 8 তারিখ আছে, আচ্ছা বেশ, ঠিক আছে। নিয়ে তোমার আজকে প্রথমত জানবো যে তোমার পরীক্ষার প্রস্তুতি তুমি কেমন ভাবে নিয়েছিলে? স্যার পরীক্ষা প্রস্তুতি বলতে আমি অলরেডি একটা কলেজে পড়ি, মানে ওটা মানে আমি অলরেডি প্যারামেডিক্যাল কোর্সে একটা করি, আমি ওটিটি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ওই পড়ার চাপ, মানে ওই পড়া আর এই পড়া দুটোকে মিলিয়ে মিশে অসুবিধা হচ্ছিল। এবার আমি যেহেতু মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অঙ্কগুলো একটু জানতাম আমি। হুম হুম। এবার আমি পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছি, 1 সপ্তাহ আগে থেকে। আচ্ছা আচ্ছা, আর আমাদের ব্যাচে ছিলে? হ্যাঁ আমি আপনাদের ব্যাচে জয়েন করেছিলাম। আর আপনার যে অঙ্কগুলো ছিল লাস্ট মিনিট আমি যে সাজেশন করে দিয়েছেন ওইগুলো আমি জাস্ট দেখে গেছিলাম। আচ্ছা আচ্ছা, যে 1 ঘন্টার ক্লাস ছিল ওটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর আপনার ওখান থেকে জিএস গুলো আর ম্যাথ গুলো আমি কমন বলতে মানে হুবহু কমন পাইনি, কিন্তু সেম পেয়েছিলাম ওই একদম টাইপের। একদম, আমি তো ওখানে তোমার যেগুলো করেছিলাম বলেছিলাম তোমাদেরকে সেম টু সেম ম্যাথ থাকবে। আর সত্যি বলতে এবছর খুবই সহজ হয়েছে জিডি, মানে একদম পাতি কোশ্চেন করেছে একদম। বললাম বলেছে তো দুই দিতে। আর বলেছে 2 আর 4-এর গড় নির্ণয় করো, এসব মানে কি বলবো, পাতি কোশ্চেন করতেছে। তাহলে তোমায় কি বললাম, তো ভয় পাওয়ার কিছু নেই। তো প্রথমত আমি জানতে চাইছি যে টিসিএস এ তোমার আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার গেটে কি কি চেক হয়েছে, কি কি ডকুমেন্টস দেখা হচ্ছে? প্রথমত পরীক্ষা ঢুকে যেসব মানে জুয়েলারি আইটেম, ইলেকট্রনিক ডিভাইস এগুলো তো আর রেখে দিয়ে আসতে হবে ম্যান্ডেটরি। হুম বেল্ট মেল্ট কিছু পরা যাবে না। হুম আদার যেসব কবজ মবজ সেগুলো খুলে যেতে হবে। হুম। তারপর ঢোকার মুখে আধার কার্ড তো লাগবেই। এবার যদি আধার কার্ড যদি কারো ছোটবেলাকার ছবি থাকে সেটা কিন্তু রিজেক্ট করছে। আচ্ছা আচ্ছা, আধার কার্ড ছোটবেলার ছবি মানে আপডেট আধার কার্ড লাগবে? আপডেট আধার কার্ড লাগবে। আচ্ছা আর 2 কপি করে ছবি নিয়ে যেতে বলেছে। এবার ছবি আমাদের নেয়নি, এবার আলাদা যে ডেটের ছবিগুলো নেবে কিনা যায় না, আমাদের নেয়নি। আচ্ছা। আর তোমাদের আর নেই না, পিসিসি নেই না? এসএসসি জিডির ক্ষেত্রে বলে কিন্তু নেই না, ছবি বলে কিন্তু নেই না। আর প্যান কার্ডটাও নিয়ে গেছিলাম, যেহেতু আমার আধার কার্ডে যেহেতু আমার বাবার নামটা নাই, তাই আমি আচ্ছা, প্যান কার্ডটাও সঙ্গে করে ক্যারি করে নিয়ে গেছিলাম যাতে একদম বাবার নামটা ওখানে আছে। একদম একদম একদম। ঠিক আছে, তো এগুলো দেখা হচ্ছে ডকুমেন্ট। হ্যাঁ আর ওখানে গিয়ে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার সময় তোমাকে কি বাংলা নতুন করে চয়েস করতে হচ্ছে? হ্যাঁ, বাংলা চয়েস করতে হচ্ছে, ওখানে 4টে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, বাংলা চয়েস করতে হচ্ছে। আচ্ছা, কি কি ল্যাঙ্গুয়েজ থাকছে? ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। আর একটা কি একটা ল্যাঙ্গুয়েজ দেখলাম, অত আমি খেয়াল করলাম না। হ্যাঁ, এবার যাদের ফর্ম ফিল আপে বেঙ্গলি চয়েস করিনি তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ আসছে না। আচ্ছা আচ্ছা, মানে ফর্ম ফিল আপ করার সময় বেঙ্গলি যারা চুজ করেছে তাদের তাদের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, বেঙ্গলিটা আসবে। আসবে। আর যারা করেনি তাদের আসবে না। তাদের আসবে না, তাদের হিন্দি ইংলিশ থাকবে দুটোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, হিন্দি ইংলিশ করতে হবে। কারণ আমি যে ল্যাবে পড়েছিলাম সেই ল্যাবে দুজনে এরকম হয়েছে, ওরা বেঙ্গলি চয়েস করেনি, তাদের ইংলিশে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরীক্ষার্থীর সংখ্যা কেমন? পরীক্ষার্থীর সংখ্যা এসসিজিডির থেকে অনেকটাই কম। অনেকটা কম তো হবেই, কারণ এখানে হুম। 17.5 থেকে 21 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কম হবে, এখানে কোনো এজ রিল্যাক্সেশন নেই। হ্যাঁ। তো তোমার পরীক্ষা কেমন হয়েছে বলো? আমার পরীক্ষা ভালোই হয়েছে। উম, জিকেটা বলতে পারছি না, কিন্তু জিএসটা, রিজনিং এ তো ফুল মার্কসই উঠবে একদম একদম। একদম আর একদম জিকে আর ম্যাথ, জিকে যদি এবার নেগেটিভ মার্কিং নাই, জিকে জিএস আর ম্যাথ পুরোটাই করে অ্যাটেম্প করে এসেছি। একদম 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 কোয়ালিফাই, কোনো চাপ নেই। আর আমি তো তোমাকে বলেছিলাম যে রিজনিং এর এই চ্যাপ্টার গুলোই ফলো করবে, আর বাকি পড়ার দরকার নেই, ওখান থেকে আসবে আশা করছি। হ্যাঁ রিজনিং এ ওইগুলোই পড়েছে। আর জিকেটা আমার তো আজকে সেকেন্ড শিফট ছিল, আমার কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি পড়েছে। হ্যাঁ, মানে আমার 15টার মধ্যে মানে 10টা মানে কারেন্ট অ্যাফেয়ার্সই পড়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তোমার স্ট্যাটিক জিকে টাইপের প্রশ্নগুলো আসবে, বুঝতে পারছো? স্ট্যাটিক জিকে মোটামুটি ইতিহাস থেকে আমি দুটো পেয়েছিলাম, কিন্তু 2025 সালে কি কি হয়েছে সেগুলো বেশি দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2025। যেমন ওই একটা দিয়েছিল দেশলাই প্রবন্ধ কে তৈরি করেছেন, তারপর দিয়েছিল নৌবাহিনী যেখানে প্রশিক্ষণ দেয় সেখানে সেটা কোথায় অবস্থিত। আচ্ছা আচ্ছা, সেটা তো উড়িষ্যা চিল্কা। হ্যাঁ। চিল্কাটা ছিল না, ওই এটা ছিল, স্টেটটা দেওয়া ছিল, স্টেট। উড়িষ্যা। হ্যাঁ। তারপর ছিল ডক্টর বি আর আম্বেদকর অভয়ারণ্য কোথায় আছে।
দু আচ্ছা হাজার পঁচিশ সালে যেগুলো হয়েছে সেগুলোই দিয়েছে। আচ্ছা 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 আর কিছু কিছু মানে আর্মস নিয়ে, যেমন ফাইটার জেট নিয়ে কিছু একটা দিয়েছিল। যেমন আমার একটা শিফট এসেছিল যে কোন যুদ্ধ বিমান সমস্ত ফাইটার জেট এবং সৈন্যদের ক্যারি করতে মানে সক্ষম, যে সব নামগুলো দিয়েছিল, 4টে নাম। আচ্ছা আচ্ছা এটা আমার সত্যি অজানা ছিল, মানে আমি একদম করে একদম। এসেছি এটা কিন্তু এটা এটা জানি না। এটা একদম অজানা, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর একদম মানে এই টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছে, কিন্তু একদম এগুলো মানে কেউ পড়বে না যে এগুলো আসবে কি আসবে না বলে। আর আমার শিফটে মানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তারপর সৈন্যবাহিনীকে প্রধান, এসব কিছু আসেনি, আমাদের এরকমই এসছে। আচ্ছা আচ্ছা, কাউরি কাউরি শিফটে তোমার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। ওইটা স্যার মনে হয় ফার্স্ট শিফটে ছিল, ফার্স্ট হ্যাঁ, শিফটে মনে হয় ওটা পড়েছে। ফার্স্ট শিফটে অনেকের এসছে, রাজ্য এবং মুখ্যমন্ত্রী, ও টপিকে আমরা করিয়ে দিয়েছি। হ্যাঁ। আর জিএস এর কি কি প্রশ্ন এসেছিল? জিএসএ স্যার বেশিরভাগটা এসেছিল উদ্ভিদ থেকে, আমার পুরোটা উদ্ভিদ থেকে এসছে। উদ্ভিদ থেকে? হ্যাঁ, আর দু একটা দিয়ে দিচ্ছিল মানে, আমার বলতাম পুরোটাই উদ্ভিদ থেকে এসছে, আমার কোনো মানে আদার্স কিছু থেকে আসেনি। আচ্ছা আচ্ছা, বলো দু একটা প্রশ্ন বলো। যেমন বলতে এসেছিল উম, মানে অভয়ারণ্য ছেদনের ফলে কি ঘটে। আচ্ছা আচ্ছা, ওদের 4টে অপশন দিয়ে দিয়েছিল: কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি, তারপর আরো একদম তো ঠিক আছে। অপশন গুলো ছিল। একদম তার- একদম। তারপর দিয়েছিল আপনার অরণ্য ধ্বংস হচ্ছে একটি প্রাকৃতিক কারণ। আচ্ছা তারপর অপশন দিয়েছিল গাছ কাটার ফলে, একদম একদম। দাবানল, তারপর উত্তর দাবানল হবে, যে প্রাকৃতিক কারণ বলে, যেহেতু হ্যাঁ হ্যাঁ মানে এরকম টাইপের এসেছিল। তারপর শালক শালক সমাজ থেকে এসেছিল কোশ্চেন। ঠিক আছে। আর এই তোমার ওই এগুলো তোমার জিএস ছিল, জিকে জিকে তো বললে তুমি, আর জিএস এই টাইপের আসছে মানে একদম হ্যাঁ, নর্মাল যাকে বলা হয়। নর্মাল নর্মাল। হুম, মানে জিএস বলতে গেলে যদি কেউ টেনের ওই বইয়ের ওই উদ্ভিদ চ্যাপ্টার যদি কেউ পড়ে থাকে, তাহলে সে ওখান থেকে কম পেয়ে যাবে। একদম একদম। ধার একদম 9-10 ক্লাসের একদম পড়লে ওগুলো থেকে একদম কমন হবো। কমন। আমি সবাইকে ব্যাচের মধ্যে বলেছি বারবার যে কেউ চাপ নেবে না, যারা পরীক্ষা দেবে একদম নর্মালি প্রশ্ন আসবে, শুধুমাত্র একটু পড়ে গেলেই হবে। হ্যাঁ, বললেই হবে। হ্যাঁ, একটু আর পড়লেই হবে। অঙ্কতে আমারটা এসেছিল বেশিরভাগ মানে, আমার সরল সুদ একটা পেয়েছিলাম আমি, বাদ বাকি সব এই 2-4 গড় নির্ণয় করো। হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, এই আমি যোগ, লসাগু পেয়েছিলাম। যোগ বিয়োগ ভাগ গুণ এই হ্যাঁ, এরকম দিচ্ছে। আর আর্মিতে ভাগটা আমাকে আমরা আজ বলে নয়, আমরা গত কয়েক বছর থেকে, এর আগে যখন তোমাদের 18 সাল, 19 সাল, হ্যাঁ 17 সাল, 16 সালে যখন পরীক্ষা হতো, অফলাইনে পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ, তখন শুধু যোগ গুণ ভাগ আর লসাগু আর গসাগু ব্যাস। এখন তাও টুকটাক হয়তো একটা সরল সুদ দিচ্ছে, একটা পরিমিতি থেকে দিচ্ছে, বা একটা হয়তো এই জায়গা থেকে একটা হার্ডলি দিচ্ছে, কিন্তু আমার ওই সত্যি বলতে পরিমিতিতে আসেনি, কিন্তু একটা এসেছিল, একটা সংজ্ঞা টাইপে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ বৃত্তের ব্যাসের কেন্দ্র, মাঝখানে কেন্দ্রকে কি বলে, এরকম হ্যাঁ একটা হ্যাঁ। কোশ্চেন এসেছিল, বাস আর কিচ্ছু আসেনি আমার। কিচ্ছু আসবে না তো, আমরা সবাইকে ব্যাচের মধ্যেই বলেছি যে শুধুমাত্র লসাগু, গসাগু, ভগ্নাংশ, যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো যারা জানবে, তারা হ্যাঁ, মোটামুটি 10+ স্কোর আরামসে ম্যাথে পারবেই। ম্যাথের যা স্যার আছে 10+ কি স্যার, মানে 15-2 যদি হয় 30, কেউ 20+ স্কোর 10 দেবে। ম্যাথের যে এখন ম্যাথের যা কোয়ালিটি দিয়েছে, তাহলে 20+ স্কোর 10 আমি দেবে। তো ওটাই বলছি, ম্যাথে একদম আর্মিতে, বিশেষ করে আর্মি জিডি ট্রেডম্যানের ক্ষেত্রে বা আর্মির ক্ষেত্রে বলছি, একদম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, ভালো লাগলো তোমার ইন্টারভিউটা, আমি মোটামুটি ভাবে নিলাম যাতে সবাই জানতে পারে হ্যাঁ প্রশ্ন স্যার। টাইপ গুলো কি কি, ডকুমেন্টস চেক হচ্ছে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো, আমি এই পর্যন্ত রাখলাম তাহলে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো থাকো, কোনো প্রবলেম হলে অবশ্যই মেসেজ করবে। হ্যাঁ স্যার, ঠিক আছে আচ্ছা স্যার, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা।